কালু, তুমি একটু ঘরে গিয়ে ঘরের পাহারা দাও, আমি নদী থেকে জল খেয়ে আসি। ঘরের পাহারা দিতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো না যেন। আর ঘর পাহারা, ঘরে ওই রান্নার কড়াই ছাড়া আর কি আছে বলে দেখি? না আছে টাকা পয়সা, না চাল ডাল, না শাকসবজি, আর কিছু না থাকছে কড়াইটুকু তো রেখে দিয়েছি বিক্রি না করে। আর ওটা চুরি হয়ে গেলে আর খাবোই বাকি। আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে চলে যাও। এরপর গড়িকা নদীর ধারে জল খেতে চলে যায়। সেখানে টুনির সঙ্গে গড়িকাকে দেখা হয়ে যায়। টুনি, তুমি এখানে কি করছো একা একা দাঁড়িয়ে মন খারাপ করে? কাল আমার বোন বিদেশ থেকে আমাদের বাড়িতে আসবে। সে খুব খিচুড়ি পছন্দ করে, কিন্তু আমার কাছে চাল ডাল সবই আছে, শুধু কড়াইটাই নেই। কি করে রান্না করি বলো তো? ও তাহলে এই ব্যাপার। আমাদের ঘরে একটা কড়াই আছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের চাল ডাল সব ফুরিয়ে গেছে। টুনি, তুমি এক কাজ করো, ওই কড়াইটা নিয়ে যাও, রান্না করে আমাদের অর্ধেক খাবার দিয়ে দিও। আচ্ছা তাই দিব গড়ি দিদি, তুমি চিন্তা করো না। এরপর টুনি গড়ি কাকের সঙ্গে তাদের বাড়িতে কড়াই আনতে চলে যায়। টুনি, এই নাও কড়াই, কিন্তু সবটা মনে থাকে যেন। গড়ি ঠিকই কথা বলেছে, তুমি আবার আমাদের ভুলে যেও না যেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। আরে না না কালু দাদা, আমার কোনো ভুল হবে না, আমার সবটা মনে থাকবে। এরপর টুনি সেখান থেকে কড়াই এনে বাড়িতে খিচুড়ি রান্না শুরু করে দিয়ে দেয়। মা, ও মা, আমাকে বলো না মাসি কখন আসবে আমাদের বাড়িতে? আর বোধহয় এসে গেছে রে মা, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি রান্নাটা শেষ করি। টুকি বাইরে গিয়ে একটা ঘরের চালে বসে তার মাসি আসার অপেক্ষা করতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যেই টুকি তার মাসিকে আসতে দেখতে পেয়ে যায়। টুকি তো মহা খুশি। মাসি মাসি মাসি, আমি এখানে আছি। এরপর টুকি তার মাসিকে তাদের বাড়িতে নিয়ে আসে। আজকে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো বোন? আয় আয় বস, তোর জন্য খিচুড়ি রান্না করেছি। না রে দিদি, আজকে কোনো অসুবিধা হয়নি, কিন্তু কথা হলো আমি বেশিক্ষণ থাকতে পারবো না জানিস, অনেক কাজ ফেলে এসেছি। সেই দিন ফোনে শুনেছিলাম তোমাদের নাকি কড়াই নেই, তাই তোমাদের জন্য একটা কড়াই নিয়ে এসেছি। এতে টুনি এবং তার মেয়ে অনেকটাই খুশি হয়ে যায়। জানো মাসি, আমার মা না সেই কালু আঙ্কেলের বাড়ি থেকে কড়াই নিয়ে এসেছে, এই জন্য তাদের অর্ধেক খাবার দিয়ে দিতে হবে। এবার থেকে আর কোথাও যেতে হবে না টুকি, যা লাগবে আমাকে বলবে। এরপর টুনি তার বোনকে খেতে দিয়ে দেয়। মেনুতে ছিল রুটি, পনির ও খিচুড়ি। টুনির বোন বেশ আয়েশ করে খেয়ে নেয়। সব খাবার অনেক সুস্বাদু হয়েছে, তবে এবার যাই রে দিদি। তারপর খাওয়া দাওয়া শেষ করে টুনির বোন বাড়িতে চলে যায়। টুনি ও তার মেয়ে তার বোনকে এগিয়ে দিতে এসেছিল। এই নাও কালু দাদা, তোমাদের জন্য অর্ধেক খাবার নিয়ে এসেছি কড়াই সহ। তা বেশ ভালোই করেছো টুনি, এভাবে প্রত্যেকদিন আমাদের কড়াই নিয়ে যাও আর আমাদের জন্য খাবার নিয়ে আসো। আর লাগবে না কালু দাদা, আমার বোন আমাদের জন্য কড়াই নিয়ে এসেছে। টুনি এমন কথা বলে সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। কালু, ওই টুনির বোন আমাদের সব প্ল্যান নষ্ট করে দিল। ভাবলাম এবার কিছুদিন খাওয়া যাবে, কিন্তু সব প্ল্যান নষ্ট করে দিল টুনির ওই বোনটা। টুনি এভাবেই লোভীদের প্ল্যানে জল ঢেলে দেয়।